আইএলসে যদি ভালো ভোকাবুলারি আপনি ইউজ করতে না পারেন, অ্যাটলিস্ট লেক্সিক্যাল রিসোর্সে 25% মার্ক কম আসবে। সো ভোকাবুলারি ফর বেটার রাইটিং অ্যান্ড স্পিকিং, এই ভিডিওটি আপনাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন হতে পারে। ভিডিওটি টিল দ্য এন্ড পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি আপনি আপনার স্পিকিং এবং রাইটিং এর জন্য যে রেপিটেশনের সমস্যা, যেগুলো সমস্যা থাকে, সেই সমস্যা সমাধান পাবেন। দেখুন, একই ওয়ার্ড বারবার ব্যবহার করলে আপনার আইএলসি কি হবে, পোর ইমপ্রেশন তৈরি হবে। ঠিক আছে, সেটা হোক ভোকাবুলারি আপনার রাইটিং এ অথবা স্পিকিং এ। তো রিচ সেট অফ ভোকাবুলারি জানতে হবে, ঠিক আছে, যাতে আপনার এক্সামিনার ইমপ্রেসড হয়। এই আর্টিকেলে আমি সবকিছু এখানে তুলে ধরেছি। আপনি দেখতে পাচ্ছেন যে আমি রুট, আবার আপনাকে বুঝতে হবে যে আসলে আমার রিপিটেশন যেন কোনো মতেই না হয়। ঠিক আছে, আবার একটা জিনিস মনে রাখবেন, কিপ ইন মাইন্ড দ্যাট যে এই যে ওয়ার্ডস গুলো আপনি ব্যবহার করছেন অবশ্যই সেন্সিবলি ইউজ করতে হবে, ডিপেন্ডিং অন দ্য কনটেক্স। না হলে কিন্তু আপনার কনটেক্স ওয়াইজ যদি না হয়, তাহলে কিন্তু আপনার মিনিংটা আলাদা হবে। আর একটা জিনিস অবশ্যই সবসময় মনে রাখবেন, পৃথিবীতে কোনো ওয়ার্ডই একটা ওয়ার্ডের সমান না। সিনোনিমাস হতে পারে, বাট সমান না। ফর এক্সাম্পল এন্ড, দেখেন, রিপিটিশন দূর করার জন্য আমরা ইন এডিশন, বিসাইড, এডিশনালি, লাইকওয়াইজ, প্লাস, ফার্দারমোর, মোরএভার, নেক্সট, এডিশনালি, অলমোস্ট 19-20, 19-20, কিন্তু একটাও কিন্তু সেম সেম না। এটা একথা কিন্তু মনে রাখবেন। এই চ্যাপ্টারে দেখতে পাচ্ছেন বাট, অন দি আদার হ্যান্ড, দেন এগেইন, কন্ট্রা ইন কন্ট্রাস্ট হয়। আবার অর এর বদলে কি আছে, দেন বারবার ব্যবহার করছেন, দেন ব্যবহার করবেন না বারবার, দেনের বদলে আপনি ব্যবহার করবেন নেক্সট, আফটার দ্যাট, ফলোজ দ্যাট, ফলোড বাই, সাবসিকুয়েন্টলি। এগুলো আপনার ভিডিওটি পজ করে আপনি সুন্দর করে এগুলো দেখে নিন। বিগিন, স্টার্ট, ইনিশিয়েট, কমেন্স, অরিজিনেট। হ্যাঁ, আচ্ছা। তারপরে ডেক্লাইন, আইএলস রাইটিং এর জন্য ডেক্লাইন যখন হবে, ডিজেক্ট, ডিক্রিজ, ডিমিনিশ, রিফিউজ, মিনিমাইজ, ফল, ভেরি মানে ডিফার, ফ্লাকচুয়েট। হ্যাঁ, আচ্ছা, এরকম দেখেন, এগুলো সবই দেখবেন। বারবার গুড ব্যবহার করবেন না, বারবার গুড ব্যবহার না করে ফাইন, সুপিরিয়র, এক্সিলেন্ট, ডিসেন্ট এগুলো ব্যবহার করেন। ব্যাড এর বদলে আপনি এগুলো ব্যবহার করেন। বিউটিফুল, দেখেন বিউটিফুলটা কিন্তু পুরুষ নারী ভেদে আপনি ব্যবহার করবেন, লাইক জেন্ডার। লাভলি, প্রিটি, গর্জিয়াস, ঠিক আছে, তো এগুলো আপনি চার্মিং, কিউট, এগুলো মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করবেন। স্প্লেন্ডিড, ম্যাগনিফিসেন্ট, অ্যাট্রাকটিভ, গুড লুকিং, অ্যাট্রাকটিভ ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করা যায়। সুন্দর। এখন কিছু ভেরি ভেরি ব্যবহার করি আমরা প্রচুর, এটা ভেরি ভেরি না করে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট ব্যবহার করবেন। যেমন ভেরি রিচ, ওয়েলদি, অ্যাফ্লুয়েন্ট। যেমন হি ইজ অ্যান অ্যাফ্লুয়েন্ট পার্সন, ভেরি পুর, ডিস্টিটিউট, ইম্প্রোভাইজ না বলে আমরা আর একটা সুন্দর কথা বলতে পারি, সেটা হচ্ছে আন্ডার প্রিভিলেজড, হি ইজ অ্যান আন্ডার প্রিভিলেজড পার্সন, এভাবে বলতে পারি। ভেরি সিম্পল, বেসিক, প্রাইমারি, হ্যাঁ, অফেন, এভাবে ব্যবহার করবেন। ভেরি ব্যবহার করবেন, এখানেও দেখেন অনেকে ভেরি ওল্ড, এনশিয়েন্ট, হ্যাঁ, এগুলো ব্যবহার করবেন। এরপর বেটার চয়েস অফ ওয়ার্ড, এখানে বেটার চয়েস অফ ওয়ার্ড থেকে অ্যাকচুয়ালি, ইনডিড, সার্টেনলি, ঠিক আছে, এটা ব্যবহার করবেন। তারপর ইন্টারেস্টিং এর বদলে এঙ্গেজিং, এনচ্যান্টিং, অ্যালিউরিং, এগুলোর বাংলা মিনিং বের করে শিখে নেবেন। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। গুড লাক, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট, ইউ আর ডুইং গুড, বি কেয়ারফুল, বেস্ট অফ লাক, অল দ্য বেস্ট, অনেক কিছু আছে, মানে অল্টারনেটিভ ইউজ করুন। আশা করি ভিডিওটি আপনার পজ করে এটা মুখস্থ করে নেবেন। থ্যাঙ্কস এন্ড বেস্ট রিগার্ডস। আমাদের আইএলটিএস সহ বিভিন্ন রকমের কোর্স রয়েছে, জানতে আমাদের সাথে যোগাযোগ করুন, অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি অ্যাডমিশনের জন্য কল করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ গ্রেট ডে হেড, চিয়ার্স।